সো তাদের মাইন্ডসেট নিয়ে এটাও একটা আমার মানে ওই পার্ট অফ প্র্যাকটিস, যে মানুষ কি ভাবছে, কেন ভাবছে। আমার থট প্রসেসের মতো তোমার থট প্রসেস হতে হবে তার তো কোনো মানে নেই। আজকে আমি যদি ভাবি যে না একটা পুরুষ ততটাই ডেডিকেটেড হতে পারে, বা আমরা 4-5 জন যারা আছি সবাই ভাবছি, ওখানে যারা যারা আছে তারা কেউ এটা ভাবে না, তারা ওরকম সন্দেহ করে, তাদের থট প্রসেস নিয়ে আমরা কেন জাজ করব? ইটস দেয়ার লাইফ, ইটস দেয়ার থট প্রসেস। মানে এটা নিয়ে আমরা কথাই বলবো না, বিকজ যত বেশি কনসেন্ট্রেশন তুমি নিজের ওপর করতে পারবে, যত বেশি কনসেন্ট্রেশন তোমার কাছের মানুষের ওপর তুমি করতে পারবে, যাদের সাথে থাকলে তোমার ভালো লাগে, যারা তোমাকে পজিটিভিটি দেয়, যাদের সাথে তোমার মানসিকতার মিল হয়, যাদের থেকে তুমি অনেক কিছু শিখতে পারো পজিটিভ জিনিস, তাদের তাদের কথাই ভাববো। সো আমার এই জিনিসগুলো ভীষণ ক্লিয়ার, এবং আমি জাজ করি না একেবারেই। এটা আমার নতুন মানে অ্যাডাপ্টেশন বলতে পারো। যে আগে আমি ভাবতাম যে আমি ভীষণ পাংচুয়াল, মানে আমি টাইমের আগে পৌঁছে যেতে পছন্দ করি, কেউ যদি না পৌঁছয় সেটা নিয়ে আমার ভীষণ রাগ হতো, যে টাইম কেন মেনটেন করতে পারছে না, বা কমিটমেন্ট কেন মেনটেন করছে না। কিন্তু আই ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার প্রবলেম, ওদের লাইফে কি কি চলছে, কি প্রবলেম হচ্ছে, তাদের ডেইলি লাইফে কি আছে, কি ইস্যুস, আই ডোন্ট নো এনিথিং। এটা বলে দেওয়াটা খুব ইজি। আমি একজন ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হয়ে আমার পছন্দ এই জিনিসগুলো, তার নাই হতে পারে।